আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি রূপসা বলতেছি। রূপসা, কেমন আছেন আপনি? ভালো আছেন রূপসা? জি ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। রূপসা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল ভান্ডারিয়া। আচ্ছা, কোথায় থাকেন এখন আপনি বর্তমানে? আমি ওখানেই থাকি। আচ্ছা, দেশের মেয়ে দেশেই আছেন। কে কে আছে আপনার ফ্যামিলিতে রূপসা? আমরা দুই বোন আর আমার মা আছে, বাবা নাই। আচ্ছা, ছোট্ট একটা ফ্যামিলি। তো রূপসা, কি জি, করেন এখন আপনি বর্তমানে? এখন বর্তমানে আমি মানুষের বাসাতে কাজ করি ভাই। আচ্ছা, রূপসার বিয়ে শাদী হয়েছে কিনা? জি না, বিয়ে শাদী হয় নাই। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে রূপসার জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন রূপসার সাথে। তো রূপসা, আপনার মা কোনো কাজ বাজ করে? জি না, আমার আম্মা কোনো কাজ করে না, আমরা দুই বোন কাজ করি। আচ্ছা, মানে আপনার বোনও কি আপনার সমান বড়? জি আচ্ছা আচ্ছা। তো লেখাপড়া শিখতে পারছেন রূপসা? না, এই অল্প কিছু জানি, বেশি জানি না। বেশি লেখাপড়া করতে পারেন নাই? না আচ্ছা, রূপসা, যেখানে আছেন নিজেদের বাড়িঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? না, আমার আব্বুই রেখে গেছিলেন এই অল্প সামান্য একটু জমি, 2 শতক জমির উপরে এই নিজেদের ঘর বাড়ি। আচ্ছা, তাহলে তো ভালো কথা, ঘর ভাড়া দেওয়া লাগে না। তো কাজ বাজ করে আপনার মা, আপনারা দুইটা বোন মানে সুন্দরভাবে চলতেছেন মোটামুটি, নাকি? জি, আচ্ছা, তো আপনার তো বিয়ে শাদী হয় নাই, এই যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন কি কারণে, কি উদ্দেশ্য করে? আসছি জীবনে কষ্টের জন্য, মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় কষ্টের জন্য এই ভিডিওর সামনে আসছি। যদি কোনো ভাই মানে সৎ উদ্দেশ্যে ভালো মনে যদি আমার পাশে দাঁড়ায়, তাহলে আমিও তার জন্য সারা জীবন দেখবো। ঠিক আছে, যে আমাকে ভালোবাসবে, আমার পরিবারের দায়িত্ব নেবে, যে আমার সবকিছু জেনে শুনে আমার পাশে দাঁড়াতে পারবে, সেরকম একটা মনের মানুষের আশায় আসছি। আচ্ছা, এমন একটা মনের মানুষ যদি কেউ দায়িত্ব নিয়ে আপনাকে বিয়ে শাদী করতে চায় বা পাশে এসে দাঁড়ায়, তাকে কি বিয়ে শাদী করবেন আপনি? জি, আচ্ছা, তো আপনার সাথে দর্শক ভাইরা এখন কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার আছে। আচ্ছা, মোবাইলের মাধ্যমে? জি, আচ্ছা আচ্ছা, তো এই নাম্বারে ফোন দিলে পাবে আপনাকে সব সময়? জি এই নাম্বারে। তো আপনি এখন একটা অবিবাহিত যুবতী মেয়ে, যে মিডিয়ার সামনে এসে বিয়ের কথা বলতেছেন একা একা, তো আপনার মা তো এখন তো জীবিত, তো আপনার মা তো আছে, তো আপনার মাকে জানায় আসছেন আপনি? জি, আমার আম্মা জানে। আচ্ছা, তো এখন মানে আপনার মা, ছোট ছোট বোন আছে, এদের দায়িত্ব নিয়ে কেউ যদি পাশে এসে দাঁড়ায় তাহলে বিয়ে শাদী করতে রাজি আছেন, না? জি, জি। আচ্ছা, তো আপনার যে নাম্বারটা আপনি বলতে পারবেন? না, আপনি একটু বলে দিন। আচ্ছা, তো দর্শক, আমরা শুনতেছিলাম রূপসার জীবনের গল্পগুলা। যেহেতু বাবা নাই, হয়তো কষ্টের ফ্যামিলি, দুইটা বোনই কাজ বাজ করে সংসার চালাচ্ছে। তো এখনো যেহেতু বিয়ে শাদী হয় নাই, সবকিছু এখন জেনে শুনে কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা বিয়ে শাদী করতে চান, দায়িত্ব নিতে চান, এই নাম্বারে যোগাযোগ করলে রূপসাকে পেয়ে যাবেন। 01347097385, এই নাম্বারটা হলো রূপসার। তো রূপসা, রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, রাতে কি একাই ঘুমান না মা বোনের সাথেই ঘুমান? মা বোনের সাথেই ঘুমাই। তো কোনো সমস্যা হবে না কথাবার্তা বললে? না, আমি বাইরে যেয়ে কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। তো আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে, কিছু বলার আছে আপনারা? জি না ভাইয়া, যদি আচ্ছা কেউ কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যেন কথা না বলে, যে দায়িত্ব নিতে পারবে সেই যেন ফোন দেয়। আচ্ছা, তো দর্শক, বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন, ভিডিওর স্ক্রিনে নাম্বারটা